যেদিন কিচ্ছু রান্না করতে ইচ্ছা করবে না সেদিন ডিমের এই রেসিপিটা বানিয়ে নেবেন। ডিম ভুনা জাস্ট একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, দারুণ স্বাদের একটা রেসিপি। নমস্কার, আমি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি বানাবো ডিম ভুনা। বাচ্চা থেকে বড় সবাইয়ের ভীষণ পছন্দের একটা রেসিপি। তো তার জন্য আমি এখানে প্রথমে একটা কড়াই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো তেল। এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ একটু গোটা জিরে। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেশ বড় বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি এবং একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি তার মধ্যে সামান্য একটু ক্যাপসিকাম, দিয়ে পেঁয়াজটাকে একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি, তো তার জন্য একটু লাল হতে সময় লাগবে, তবে পেঁয়াজটা কিন্তু এরকম মোটা মোটা করেই দিতে হবে। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আমি এখানে 3টে ডিম যেহেতু করব, তো সেই হিসেবে 3টে ডিমের মতো করেই লবণ দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো কেটে রাখা দুটো টমেটো। টমেটোটাকেও আমি বেশ চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর ছোটো ছোটো করেই কেটেছি, তবে এখানে কিন্তু টমেটো পেস্ট করলে হবে না। এবারে এইভাবে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা যতক্ষণ না একটু গলে যাচ্ছে ততক্ষণই কিন্তু আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটোটা যখন একটু গলে আসবে তখন দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে সবটা খুব কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি, দিয়ে এবার সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর যাতে না সব কিছু পুড়ে যায় তার জন্য সামান্য একটু জল দিলেও দিয়ে দিতে পারেন। এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে টমেটোটা আরও বেশি ভালোভাবে গলে যায়। তো দেখুন আমি এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়েছি, দিয়ে এবার একটু ফুটতে দেবো যাতে টমেটোটা পুরোপুরি গলে যায় আর পেঁয়াজটাও একটু নরম হয়ে যায়। তো এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। তো খুব সহজ একটা রেসিপি আর ভীষণ ভালো খেতে লাগে। গরম ভাতের সঙ্গে একটা জায়গায় 2 থেকে 4টে খেতে ইচ্ছা করবে এই ডিমের ভুনা। তো এবারে আমি এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণই কিন্তু এটা ফোটাতে হবে। আর এবারে আমি হাতা দিয়ে একটু টমেটোটাকে, যেগুলো খুব বেশি গলে যায়নি সেগুলোকে একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি। তো দেখুন অনেকটাই কিন্তু ভালোভাবে গলে গেছে আর সমস্ত মশলা, টমেটো, পেঁয়াজ সবটাই কিন্তু ভালোভাবে মিশে গেছে। এবারে এতে আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণ জল, দিয়ে একটু যখন ঝোলটা ফুটে উঠবে এবারে আমি এর মধ্যে একটা করে ডিম আমি ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেব। তো ঝোলটা একটু ফুটতে শুরু করছে, এই সময় কিন্তু গ্যাস একদম কমানো থাকবে। আর দেখুন আমি এরকম একটা করে ডিম ফাটিয়ে দিচ্ছি। একদম সাবধানে ডিমটা ফেলে দেব, তাতে কিন্তু ডিমটা ছড়িয়ে যাবে না। আর গ্যাস কিন্তু এই সময় একদম জোরে দেওয়া যাবে না। আর এবারে 3টে ডিম আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ফাটিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। তো দেখুন এবারে কত সুন্দর দেখতে হয়েছে। ডিমগুলো কিন্তু একটু ছড়িয়েও যায়নি, ঘেঁটেও যায়নি। এবারে এই ডিমগুলোকে আমি আস্তে আস্তে একটু উল্টিয়ে দেব, যাতে একটা পিঠ যখন ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, উপর পিঠটাও যাতে সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে আমি আস্তে আস্তে ডিমগুলোকে উল্টে দিচ্ছি। তো আমি এইভাবে সবগুলোই উল্টিয়ে দিলাম, আর তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাইয়ের ভীষণ পছন্দ হবে। তো একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো তরকারিটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতেও যেমন হয়েছিল, খেতেও সেরকম দুর্দান্ত হয়েছিল। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।